আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়ার পর সেটা কিভাবে আপনারা গ্রো করাবেন সে নিয়ে আজকের এই ভিডিওতে বেশ কিছু গোপন টিপস থাকবে। এমনকি ফ্রিজ হওয়ার কারণ কি সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্ত স্কিপ করবেন না। বন্ধুরা, আপনাদের অনেকের চ্যানেল রয়েছে, ভিডিও আপলোড করে যাচ্ছেন, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে না। একটা সময় অনেক ভিউজ চলে আসতো, কিন্তু বর্তমানে আপনার চ্যানেলের অবস্থা খুব খারাপ যাচ্ছে। সুতরাং বুঝতে হবে যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে আছে। এই ফ্রিজ কেন হয়েছে তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আমি। বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল ফ্রিজ কেন হয় তার মধ্যে প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যদি আপনার চ্যানেলে যদি আপনি অ্যাক্টিভ কম থাকেন, অর্থাৎ অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভিটির কারণে কিন্তু অনেক সময় চ্যানেল ফ্রিজ হয়ে থাকে। যেমন ধরুন, আপনি প্রতিদিন একটা দুইটা করে ভিডিও আপলোড করতেন, হঠাৎ করে কি করলেন, আপনি 3 মাস ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলেন না, হঠাৎ করে একদিন এসে আপলোড করলেন, দেখবেন যে আপনার আগে যদি 1000-2000 ভিউজ আসতো ভিডিও ছাড়ার পর, এখন চলে আসবে 100-150-তে। বুঝতে হবে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে আছে। সেকেন্ড কারণ, অনেক সময় কোনো না কোনো কারণে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে বা কপিরাইট জনিত কারণে বা যে কোনো কারণে যদি আমাদের চ্যানেলটিকে ইউটিউব টার্মিনেট করে দেয়, সাসপেন্ড করে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যদি অ্যাপিল করার মাধ্যমে যদি চ্যানেলটিকে আবার রিস্টোর করতে পারি, অর্থাৎ ব্যাক আনতে পারি, রিকভার করতে পারি, সেক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেলে আগের যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা আর নেই। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে। 2 লক্ষ, 4 লক্ষ, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, এরকম অনেক চ্যানেল রিকভার করতে সক্ষম হয়েছে একটা সময়। কিন্তু যদি 1 মাসের মধ্যেই রিকভার করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার গ্রোথটা ঠিক থাকবে চ্যানেলের, কিন্তু এর বেশি যদি সময় লাগে চ্যানেলটা ফিরিয়ে আনতে, ইউটিউব অনেক সময় দেরিতে রিভিউ করে অনেক চ্যানেলকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু আগের মতো গ্রো করবে না। আপনি যতই ভিডিও আপলোড করেন গ্রো করবে না। 3 নম্বর কারণ হচ্ছে যে আমরা তো স্প্যামিং করি, নতুনভাবে যারা কাজ করি কম বেশি সবাই কিন্তু স্প্যামিং করে থাকি। অর্থাৎ বিভিন্ন অ্যাপস রয়েছে প্লে স্টোরে, তারপর বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা ভিউজ দিয়ে থাকে, ভিডিও দেখলে কয়েন সংগ্রহ করা যায়, সেই কয়েনগুলো দিয়ে ভিডিওকে প্রমোট করা যায়, ভিউজ, লাইক, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার নেওয়া যায়, সেখানে চ্যানেলের অ্যাক্সেস দিতে হয়। এইভাবে যদি আপনি এভাবে নিতে থাকেন, এক্সটার্নাল সোর্স থেকে যদি বেশি ভিডিও আসে, এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে। ইউটিউব যদি কোনো কারণে ধরতে পারে যে আপনি আপনার চ্যানেলে এটা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটিকে সাসপেন্ড করে দিতে পারে। আপনার ভিডিওটা তো রিমুভ হবে, চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে, এমনকি আপনার চ্যানেলটি ফ্রিজ করে দিতে পারে, ভিউজ ফ্রিজ করে দিতে পারে। এটা থেকে উত্তরণের উপায় কী? তো বন্ধুরা, আপনারা যারা এই ধরনের কাজ করেন, প্রথমত আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে, একদিনে 2-3টা করে ভিডিও আপলোড করে যাবেন। যাদের চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, ভিউজ থেমে গেছে, ভিডিও আপলোড করে যাবেন। আর যারা চ্যানেলটিকে ফিরে পেয়েছেন সাসপেন্ড হওয়ার পর বা যে কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার পর, আপনারা কী করবেন, চ্যানেলের মধ্যে ভিডিও আগের মতো আপলোড করে দেখবেন। তারপরেও যদি কোনো ধরনের পরিবর্তন না আসে, গ্রো না করে, সেক্ষেত্রে আপনি ট্রেন্ডিং নিউজ নিয়ে কাজ করতে পারেন, ট্রেন্ডিং যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন যেটা এখন চলছে, এই ধরনের কোনো টপিকস নিয়ে আপনি রিয়েকশন ভিডিও তৈরি করতে পারেন, নিউজ ভিডিও তৈরি করতে পারেন। দেখবেন যে আপনার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা রয়েছে। যদি তাতেও কাজ না হয়, সেক্ষেত্রে আপনি নতুন একটা চ্যানেল নিয়ে কাজ করা আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি। ওকে, তারপর লাস্টে যে টিপসটা দেবো সেটা হচ্ছে যে চ্যানেল গ্রো করার ক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভিউজ, সাবস্ক্রাইবার, লাইকস এগুলো নিতেন, সেটা বন্ধ করতে হবে। আর কখন এটা নেওয়া যাবে না। এমনকি আপনার চ্যানেলে যদি কোনো স্প্যাম কমেন্ট থাকে সেগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? চ্যানেলের লিঙ্ক কোথাও ইচ্ছামতো শেয়ার করার দরকার নেই একদিনে। মেসেঞ্জারে ইচ্ছামতো কাউকে চ্যানেলের ভিডিও লিঙ্ক দেওয়ার দরকার নেই, ইমোতে শেয়ার করার দরকার নেই। এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করলে কী হয়, এক্সটার্নাল সোর্স থেকে সবচেয়ে বেশি ভিউজ চলে আসে। ইউটিউব যদি দেখে যে কোনো ভিডিওতে এক্সটার্নাল সোর্স থেকে সবচেয়ে বেশি ভিউজ চলে এসেছে, সেক্ষেত্রে ইউটিউব ওই ভিডিওটা অর্গানিক্যালি রিচ কমিয়ে দেয়, অর্থাৎ ইমপ্রেশন কমাই দেয় ইউটিউব। হয়তো আপনি সাময়িকভাবে কিছু ভিউজ কাউন্ট হবে, কিন্তু আপনার ওয়াচ টাইমটা জেনারেট হবে না। আপনি ইমোতে শেয়ার করতেছেন, ইমো স্টোরির মধ্যে মানুষ ক্লিক করে বের হয়ে চলে আসবে। যে সারাদিন গান দেখে, সে কেন কীভাবে একটি ইউটিউব চ্যানেল গ্রো করতে হয় এই ভিডিওটা কেন দেখবে, আপনি আমাকে বোঝান।
তারপর আপনার বন্ধুকে আপনি আপনার লিঙ্কটা পাঠালেন, বন্ধু ভিডিওটা দেখো, সে ক্লিক করে বের হয়ে চলে আসলো, তার তো কোনো ইন্টারেস্টে নাই, সে ইউটিউব মার্কেটিং শিখে কী করবে? সে সারাদিন অন্য ক্যাটাগরির ভিডিও দেখে, সে ফ্যাক্ট রিলেটেড চ্যানেল দেখে, সে কেন আপনার ভিডিওটা দেখবে? সেজন্য রাইট প্লেসে শেয়ার করতে হবে, কোর অডিয়েন্সের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। কারণ আমরা যদি সঠিক অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলোকে পৌঁছতে পারি, সঠিক অডিয়েন্সের কাছে যদি শেয়ার করতে পারি, কারণ শেয়ারটা কিন্তু সঠিক জায়গায় করতে হবে, যেখানে শেয়ার করলে দর্শকদের ইন্টারেস্ট রয়েছে, দর্শকরা ভিডিওটা 50% হলেও দেখবে, সেখানে আপনি শেয়ার করুন। শেয়ার করতে ইউটিউব কোথাও মানা করে নাই, ডোন্ট শেয়ার ইউর ভিডিওস, এটা ইউটিউব কোথাও বলা নাই, এটা ক্লিয়ারলি বলা নেই। সুতরাং আপনি শেয়ার করতে পারবেন রাইট প্লেসে, যেটাতে আপনার চ্যানেলের কোনো ক্ষতি না হয় আপনার ভিডিওতে। এমনকি আপনারা যারা স্প্যাম কমেন্ট করেন, অনেকে দেখে যে অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে নিজের ইচ্ছা মতো কমেন্ট করে চলে আসেন, সাবস্ক্রাইব করুন বা প্রমোশনের ব্যাপারে কথা বলেন, এটা করা যাবে না। এটা করলেও কিন্তু চ্যানেলে ফ্রিজ হয়ে যেতে পারে একটা সময়, এমনকি আপনার চ্যানেলটিকে একটি রোবট চ্যানেল হিসেবে ইউটিউবের কাছে গণ্য হবে। সুতরাং এই ভুলগুলো শুধরিয়ে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করুন, যান ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জানুন, আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আশা করছি। আসসালামু আলাইকুম।